গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এ সময় স্থানীয়রা তাদের কয়েকজনকে আটক করে মারধর করে। এতে 15 জন আহত হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের শ্রী ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায়। এ সময় মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে মসজিদে মাইকিং করা হয়। পরে আশপাশের লোকজন এসে বাড়িটি ঘিরে ফেলে। ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে গুরুতর আহত 10 জনকে ঢাকায় আনা হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর এবং মারধরের ঘটনায় যারা আহত হয়েছে তাদের এখন কি অবস্থা এবং এখন সেই এলাকার কি পরিস্থিতি জানাবেন? জি তানি, আপনি জানেন যে গত রাত ঠিক 9টার দিকে কিন্তু সাবেক যে গাজীপুর 1 আসনের যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার বাসভবনে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়েছে। তাৎক্ষণিক যে এলাকাবাসী মাইকিং করে কিন্তু সেখানে তাদেরকে আটক করে মারধর করেছেন, আপনি জেনেছেন, এবং তাদেরকে সেনাবাহিনী পৌঁছে তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে কিন্তু ঢাকা পাঠানো হয়েছে। এই ঘটনার পরপরতে রাত 2টার দিকে কিন্তু বৈষম্যর যে ছাত্র রয়েছেন সেই ছাত্ররা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন হাসপাতালের সামনে। তারা ঘোষণা করেছেন যে আজ 12টার মধ্যে সেখানে লং মার্চ ঘোষণা দিয়েছেন। আপনাকে বলে রাখি যে সেখানকার পরিস্থিতি বর্তমানে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছেন এবং এলাকায় কিন্তু কিছু জনশূন্য দেখা যাচ্ছে, সেখানে মানুষের আনাগোনা কম। তবে বলে রাখি, আইন শৃঙ্খলা বাহিনী এবং যৌথ বাহিনী অল্প কিছুক্ষণ পর পর সেখান দিয়ে টহলে থাকছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে আপনাকে আরেকটু বলে রাখি যে এই গাজীপুরের এই গত কয়েকদিনে যে সারা বাংলাদেশে ভাঙচুর হয়েছে তার মধ্যে গাজীপুরে গতকালকে এই প্রথম যে মুক্তিযোদ্ধা মন্ত্রী রয়েছেন তার বাড়িতেই কিন্তু এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। জি তানি, এই ছিল গাজীপুর থেকে সাবেক মন্ত্রীর বাড়ি ভাঙচুরের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।